আগামী দিন অর্থাৎ 7 তারিখে তোমাদের মাধ্যমিক ভূগোল পরীক্ষা। তো এই ভূগোল পরীক্ষার কথা চিন্তা করে দেখো তোমাদের জন্য মাধ্যমিক ভূগোলের যে এর আগে কিন্তু আমি তোমাদের অলরেডি দেখো 2 নম্বরে 3 নম্বরে কিন্তু সাজেশন কমপ্লিট করে দিয়েছি। আর এখন আমার মাথার উপরে দেখতে পাচ্ছ যে তোমাদের 5 নম্বরের যে ব্রড কোশ্চেন গুলো হয় সেই কোশ্চেন গুলো তোমরা 100% কমন পাবে। তো অ্যাটলিস্ট দেখে নাও তোমাদের মাধ্যমিক সাজেশন 2026 ভূগোল লাস্ট মিনিট সাজেশন কালকের পরীক্ষার কথা চিন্তা করে অলরেডি তোমরা কমপ্লিট করেছো তোমাদের পড়াশুনো অর্থাৎ যা যা করার কাজ করে নিয়েছো। তথাপি আমি বলবো তোমরা অ্যাটলিস্ট তোমরা এই ভূগোলে 5 নম্বরের কোন কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ হতে চলছে তো সেগুলো দেখে নাও। দেখো তোমাদের 5 নম্বরে রয়েছে এই 5 নম্বরের প্রথম অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন তোমাদের দিয়েছি। দেখো প্রথম কোয়েশ্চেন রেখেছি ট্রিপল স্টার বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। দেখো বায়ুর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ সেই 3টি ভূমিরূপ তোমাদের ব্যাখ্যা করতে হবে চিত্র সহ। এরপরে রয়েছে দেখো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। ওকে, এরপরে রয়েছে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো তোমাদের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে ট্রিপল স্টার রেখেছি প্রথমে পৃথিবী পৃষ্ঠে কিংবা বিশ্বে বা বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফলগুলো আলোচনা করো। অর্থাৎ পৃথিবীব্যাপী যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে সেই উষ্ণতা বৃদ্ধির ফলাফল বা প্রভাবগুলো আলোচনা করো। এরপরে রয়েছে ভিভিআই এবং ট্রিপল স্টার খুবই গুরুত্বপূর্ণ। কি রয়েছে দেখে নিচ্ছি। দেখো তোমাদের এখানে রয়েছে, হ্যাঁ দেখো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 3টি কারণ ব্যাখ্যা করো। দেখো বায়ুমণ্ডলে যে উষ্ণতার তারতম্য ঘটে সেই উষ্ণতার তারতম্যের 3টি কারণ ব্যাখ্যা করতে হবে ভিভিআই ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো ডবল স্টার রয়েছে পৃথিবীর বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্র সহ বর্ণনা করো। ভিভিআই রেখেছি দেখো, ট্রিপল স্টার রেখেছি মানে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো 2 ধরনের বৃষ্টিপাত চিত্র সহ বর্ণনা করো। বিশেষ করে অবশ্যই শৈলক্ষের বৃষ্টিপাত করতে পারো। তারপরে নিরক্ষীয় অঞ্চলে যে বৃষ্টিপাত হয় পরিচলন বৃষ্টিপাত সেটা করতে পারো। ওকে, মানে 2 ধরনের বৃষ্টিপাত তোমাদের চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে 5 নম্বরে দাগ নাম্বার ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। দেখো ক্রান্তীয় যে মৌসুমী জলবায়ু অঞ্চল রয়েছে আমাদের ভারতবর্ষ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, তো বিশেষ করে এই দেশগুলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে। এক্সট্রা আর 3টি কোশ্চেন দিয়েছি তোমরা দেখে নাও। ভূপৃষ্ঠে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। তারপরে পৃথিবীর নিয়ত বায়ুর চাপ বলয়ের উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো।